আচ্ছা, দেখো আমরা ইনফাইনাইট সিরিজ শুরু করেছি, তো আমাদের ইনফাইনাইট সিরিজ চলছে। তো ইনফাইনাইট সিরিজেরই আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কচিস রুট টেস্ট। কচিস রুট টেস্ট, কচিস রুট টেস্ট। হ্যাঁ, কচি বলছি, অ্যাকচুয়ালি কথাটা কসি, কসি কথাটা বলাটা মনে হয় ঠিক হয়। তো যাই হোক, উচ্চারণ আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, তাই কচি বেরিয়ে যাচ্ছে। কসি কথাটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে, প্রনাউন্সিয়েশন যেটা বলা হয় সেটা হচ্ছে কসি। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমরা আগে থিওরেমটা লিখি। কসিস রুট টেস্টটা কি? লেট summation an be a series of positive terms, be a series of positive terms, and let limit n tends to infinity an তার পাওয়ার n, an whole to the power n, an এর পাওয়ার n equals to n। ঠিক আছে, দেন এন, এল একটা ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার, ফাইনাইট রিয়েল নাম্বার বলতে পারো। দেন এক নাম্বার, দ্য সিরিজ সামেশন n equals to 1 to infinity an converges if l less than 1। দুই নম্বর বলছে দ্য সিরিজ এইটাই সামেশন n equals to 1 to infinity an diverges if l greater than 1। আর তিন নাম্বার বলছে no definite conclusion if l equals to 1। ঠিক আছে, তো দেখো an একটা সিরিজ অফ পজিটিভ টার্মস, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু যদি আমাদের l হয়, দেন তখন আমাদের কি বলছে, সামেশন দ্য সিরিজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an কনভার্জ করবে। সিরিজটা কনভার্জ করবে কখন? যদি l এর ভ্যালু আমাদের লেস দ্যান 1 হয়। ডাইভার্জ করবে কখন? বা সিরিজটা কনভার্জেন্ট হবে কখন? যদি l এর ভ্যালু লেস দ্যান 1 হয়। আর ডাইভার্জেন্ট হবে কখন? যখন l এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়। আর কি বলছে, নো ডেফিনিট কনক্লুশন, মানে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কোনো কিছু আমি বলতে পারবো না যদি এল এর ভ্যালু আমাদের 1 চলে আসে। যদি এটার এন এল ভ্যালু যদি আমাদের 1 চলে আসে, তাহলে কোনো আমরা কনক্লুশন পাবো না। এই টেস্টটাকে বলা হচ্ছে কসিস রুট টেস্ট। ঠিক আছে, তো এর আমরা প্রুফ করব। প্রুফটা খুব সহজ প্রুফ, সিম্পল প্রুফ। হ্যাঁ, তিনটে কেসে আমাদের প্রুফ হবে। তিনটে কেস না, দুটো কেস, কারণ l ইকুয়ালস টু 1 এ তো কোনো ডেফিনিট কনক্লুশন আমরা দিতে পারবো না। তখন l ইকুয়ালস টু 1 যখন আসবে, তখন আমাদেরকে অন্য টেস্ট অ্যাপ্লাই করতে হবে। তো প্রুফ কি হচ্ছে, প্রথমে কেস 1 এ কি লিখবো, লেট l লেস দ্যান 1, আমরা ধরে নিলাম l লেস দ্যান 1। ঠিক আছে, এবার উই নাও অ্যাজিউম এ, কিংবা উই নাও কনসিডার a positive real number epsilon। আমরা একটা পজিটিভ রিয়াল নাম্বার এপসিলন কনসিডার করছি such that কি হবে, যে l প্লাস এপসিলন লেস দেন 1। আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি, খুব ক্ষুদ্র পজিটিভ রিয়াল নাম্বার, এতটাই ক্ষুদ্র পজিটিভ রিয়াল নাম্বার যে এল যখন এল আমাদের এপসিলন এল আমাদের লেস দ্যান 1 আছে, এবং আমরা একটা ক্ষুদ্র পজিটিভ রিয়াল নাম্বার কনসিডার করছি, এতটাই ক্ষুদ্র পজিটিভ রিয়াল নাম্বার কনসিডার করছি যে সেই এল এর সঙ্গে যদি এপসিলনকে আমরা যোগ করি, এই লেস দ্যানটা লেস দ্যানই থাকবে, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে কি, এপসিলন হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি, খুবই ক্ষুদ্র। আমরা প্রথমে কনসিডার করলাম কি l লেস দেন 1, তাহলে l লেস দেন 1 কনসিডার করার পর আমরা খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি এপসিলন কনসিডার করলাম, যার জন্য আমরা কি হচ্ছে l প্লাস এপসিলন লেস দেন 1, l প্লাস এপসিলন লেস দেন 1। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি, দেখো l 1 এর থেকে ছোট, তার সঙ্গে আমি এপসিলন যোগ করছি, তাও কিন্তু 1 এর থেকে ছোটই থেকে যাচ্ছে। তার মানে কি, এপসিলন খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি হয়েছে। এইবার আমাদের কি দেওয়া আছে, আমাদের দেখো এটা দেওয়া আছে, এটা এইবার সিন্স limit
n টেন্স টু ইনফিনিটি a n হোল টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু l। এটা যেহেতু আমাদের দেওয়া আছে, এটা যদি আমরা সিকোয়েন্সের ভাষায় যাই, সিকোয়েন্সের ভাষায় যদি যাই তার মানে কি an টু দি পাওয়ার n এই সিকোয়েন্সটা l এ কনভার্জ করছে। এটা যদি আমরা সিকোয়েন্সের ভাষায় যাই তাহলে an টু দি পাওয়ার n ইকুয়ালস টু l, এটা l এ কনভার্জ করছে। তাহলে সেই সিকোয়েন্সের ভাষাটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে লিখি তাহলে কি বলবো, এটা দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার ছোট হাতের m such that আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো l মাইনাস এপসিলন লেস দেন an হোল টু দি পাওয়ার n লেস দেন l প্লাস এপসিলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, আমি ডাইরেক্ট আসলাম, হয়তো তোমরা ভাবছো এটা কি করে বললাম। দেখো এটা বলার কারণ হচ্ছে, দেখো আমি এটা এইভাবে বলতে পারি, আমি বলতে পারি an হোল টু দি পাওয়ার n মাইনাস l লেস দেন এপসিলন, এটা বলতে পারি ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m, এটা আমরা বলতেই পারি ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m। সিকোয়েন্সের ডেফিনেশন l এ কনভার্জ করছে মানে এটা আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমাদের বলা যায় তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি হবে, মাইনাস এপসিলন লেস দেন an টু দি পাওয়ার 1/n মাইনাস l লেস দেন এপসিলন। ঠিক আছে, ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m। এবার দুই দিকে l যোগ করে দাও তাহলে কি হবে, l মাইনাস এপসিলন লেস দেন an হোল টু দি পাওয়ার 1/n লেস দেন l প্লাস এপসিলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m। আমি ডাইরেক্ট ওই লাইনটা লিখেছি। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারবে না, তুমি এইভাবে লিখো। হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n সাচ দ্যাট এটা ইমপ্লাইজ এটা, তুমি এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বুঝতে অসুবিধা হয় তুমি ওভাবেও লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার আমি কি করলাম, এই 1/n সবগুলোর পাওয়ার n করে দিলাম। তাহলে কি হবে, l মাইনাস এপসিলন হোল টু দি পাওয়ার n লেস দেন an লেস দেন l প্লাস এপসিলন হোল টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m। এটা পেলাম আমরা। ঠিক আছে, এটা পেলাম। দেখো কি করলাম, সবগুলোর পাওয়ার n করে দিলাম। তাহলে কি হলো, l মাইনাস এপসিলন হোল টু দি পাওয়ার n লেস দেন l প্লাস এপসিলন। এবার আমি কি করব, আমি লিখবো, এক মিনিট দাঁড়াও, আচ্ছা এইবার আমি কি করব, আমি ধরবো, আচ্ছা ধরে নিচ্ছি, এইখানে লিখি, ওখান থেকে আমি এখানে লিখছি, হয়তো বোর্ডে দেখতে পাওয়া যাবে কি যাবে না, নিচে আমি লিখছি লেট l মাইনাস এপসিলন ইকুয়ালস টু, আমি কি লিখছি, লেট l প্লাস এপসিলন ইকুয়ালস টু r। আমি ধরে নিচ্ছি l প্লাস এপসিলন, আমরা কি ধরে নিলাম, r। আমি ধরে নিলাম l প্লাস এপসিলন ইকুয়ালস টু r, দেন তাহলে আমাদের কি হবে, 0 লেস দেন r লেস দেন কি হবে 1। দেখো l প্লাস এপসিলনের ভ্যালু কত, এই দেখো l প্লাস এপসিলনের ভ্যালু 1 এর থেকে ছোট, তাহলে r এর ভ্যালু আমরা l প্লাস এপসিলন যদি r ধরে নিই তাহলে কি হচ্ছে, 0 লেস দেন r লেস দেন 1, এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ারফর আমাদের কি পাচ্ছি, দেয়ারফর an লেস দেন r টু দি পাওয়ার n, এটা পাচ্ছি। এই যে এই পোর্শনটাকে যদি আমি কাজে লাগাই, দেয়ারফর an লেস দেন r টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m, এটা আমি বলতে পারবো। দেয়ারফর an লেস দেন r টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু n। এইবার দেখো r এর ভ্যালু কত, 0 লেস দেন r লেস দেন 1, এটা পাচ্ছি। r এর ভ্যালু কত পাচ্ছি আমি, 0 থেকে 1 এর মধ্যে। ভালো করে দেখো এখানে r এর ভ্যালু কি পাচ্ছি, 0 থেকে 1 এর মধ্যে। এইবার বাট আমি যদি এটা বলি, বাট সামেশন r ইকুয়ালস টু 1 to infinity, sorry n equals to 1 to infinity r to the power n, ভালো করে খেয়াল করো, is a convergent geometric series, কেন কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ বলছি আমি, ইজ এ কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ, কেন, আর এর ভ্যালু কত, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই সিরিজটা অ্যাকচুয়ালি কি হবে, একটা কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও কত, 0 লেস দেন r লেস দেন 1, এটা হয়ে গেল। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি r টু দি পাওয়ার n, এটা আমাদের একটা কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ পেলাম, এটা আমাদের একটা কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ আসলো। তো এই কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ দেখো, সামেশন r ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি r টু দি পাওয়ার n, কেন কনভার্জেন্ট হলো, কারণ r এর ভ্যালু আমাদের কত, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি r টু দি পাওয়ার n ইজ এ কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজ, উইথ
কত কমন রেশিও 0 থেকে 1-এর মধ্যে। আমরা জানি জিওমেট্রিক সিরিজের যদি কমন রেশিও 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে সেই জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে এইটা কনভার্জেন্ট হয়ে গেল। সামেশন ভালো করে খেয়াল করো, এই যে এইটার ভ্যালু r⁴n নিয়েছি। এইটা আমরা যদি দেখো অ্যাকচুয়ালি কি পেলাম, অ্যাকচুয়ালি আমি যদি এই পোর্শনটা বাদ দিচ্ছি, কারণ এই পোর্শনটা আমার এখন কাজে লাগাচ্ছি না, তার মানে আমি কি পেলাম an r⁴n, এটা পেয়েছি। এর ভ্যালু rn ধরেছি, যে দুই দিকে আমি সামেশন নিয়ে নিলাম, দুই দিকে আমি সামেশন নিলাম, এরও সামেশন নিয়ে নিলাম, ঠিক আছে? বোঝো এবার বিষয়টা। এইটা কি হচ্ছে আমাদের কনভার্জেন্ট, এটা রাফ বোঝানোর জন্য, তোমাদের রাফলি বোঝানোর জন্য, এটা কিন্তু থিওরেমের মধ্যে লিখবে না। এটা আমরা কি করলাম, সামেশন r⁴n, এটা দুই দিকে সামেশন নিলে কি পেলাম, এটা সামেশন an। এবার কি হচ্ছে, এটা একটা জিওমেট্রিক সিরিজ, তার কমন রেশিও কত, 0 থেকে 1-এর মধ্যে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে হলে জিওমেট্রিক সিরিজ কি হয়, কনভার্জেন্ট হয়। তাহলে কনভার্জেন্ট যদি হয়, আমরা গতদিন কি করেছি, কম্প্যারিশন টেস্টে, ভ্যালু কম্প্যারিশন টেস্টে কি বলেছি, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কি হবে, এটাও কনভার্জেন্ট কম্প্যারিশন টেস্ট অনুযায়ী। তাহলে দেয়ারফোর বাই কম্প্যারিশন টেস্ট সামেশন an ইজ কনভার্জেন্ট, সেটাই লেখো। দেয়ারফোর বাই কম্প্যারিশন টেস্ট লেখো, দেয়ারফোর বাই কম্প্যারিশন টেস্ট সামেশন an ইজ কনভার্জেন্ট। এটা আমরা কনভার্জেন্ট পেলাম। এটা হলো কেস 1, যখন আমাদের l লেস দ্যান 1 হবে। আমাদের যখন l লেস দ্যান 1 তখন আমাদের কি হবে, সিরিজটা কনভার্জেন্ট হবে। মুছে দিলাম এটা, ঠিক আছে? একই রকমভাবে সেম একই প্রসেসে আমরা কেস 2 করব, কেস 2 এ আমরা কি নেব, l গ্রেটার দ্যান 1 নেব। কেস 2 এ আমরা কি নেব, l গ্রেটার দ্যান 1। তো করব সেটাই। এবার নাও, মুছে দিলাম এটাও। ঠিক আছে, কেস 2, লেট l গ্রেটার দ্যান 1 হয়েছে। l আমরা গ্রেটার দ্যান 1 ধরে নিলাম। এবার উই নাও চুজ এ পজিটিভ নাম্বার, বা একই কথা, পজিটিভ নাম্বার এপসিলন such that কি হবে, l মাইনাস এপসিলন গ্রেটার দ্যান 1, l মাইনাস এপসিলন গ্রেটার দ্যান 1। তার মানে কি, l গ্রেটার দ্যান 1 ছিল, সেখান থেকে আমরা এপসিলন মাইনাস করছি, তাও কিন্তু l মাইনাস এপসিলনও গ্রেটার দ্যান 1 হচ্ছে। এখান থেকেই বুঝতে পারছি এপসিলন একটা খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? এখান থেকেই বুঝতে পারছি এপসিলন একটা খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি হয়েছে। এইবার কি করব, একই কথা, যে কথাটা আগে লিখলাম সেম, সিন্স না মুছলেই হতো, ওইগুলো না মুছলেই হতো। সিন্স লিমিট n টেন্স টু ইনফিনিটি an whole to the power 1 by n equals to l, there exists a natural number বা পজিটিভ ইন্টিজার, there exists a natural number বলতে পারো, বা ন্যাচারাল নাম্বার বলতে পারো। ওখানে m নিয়েছিলাম, এখানে n তো নেওয়া যাবে না, p, আচ্ছা k নিলাম, there exists a natural number k such that m1 m2 নিলে আরো ভালো হতো, m1 m2 such that কি হবে, l মাইনাস এপসিলন লেস দ্যান an whole to the power n less than l plus epsilon for all n greater than equals to k। এই তো হয়ে গেল। এবার কি করব, সবগুলো পাওয়ার করে দাও, l minus epsilon whole to the power n less than an less than l plus epsilon whole to the power n for all n greater than equals to k হয়েছে। আচ্ছা, এবার আমরা কি করব, লেট l minus epsilon ইকুয়ালস টু, আমি কি ধরবো, p ধরে নিলাম, p। তাহলে কি হবে, দেন কি হবে, p গ্রেটার দ্যান 1 হয়েছে। অ্যান্ড কি হবে, p টু দি পাওয়ার n লেস দ্যান an, এটা হবে না, এই যে এই পোর্শনটা আমি নিচ্ছি, এবার এই পোর্শনটা নিয়ে কাজ করছি, p টু দি পাওয়ার n
লেস দ্যান এন, পি টু দি পাওয়ার এন লেস দ্যান এ এন। এবার কি হবে, এইবার বাট summation n equals to 1 to infinity p to the power n is a divergent geometric series, is a divergent geometric series. Is a divergent geometric series with common ratio, with common ratio, with common ratio ছোট হাতের p greater than 1। ঠিক আছে, is a divergent geometric series কত হচ্ছে, ডাইভারজেন্ট কেন হচ্ছে, কারণ কমন রেশিও একের থেকে বেশি, কমন রেশিও একের থেকে বেশি। সেম কন্ডিশন এবার কি বললাম দেখো, আমরা কি পেয়েছি, পি টু দি পাওয়ার এন লেস দ্যান এ টু দি পাওয়ার এন, এটা পেয়েছি পি টু দি পাওয়ার এন। এবার যদি আমি এতে সামেশান বসিয়ে দিই, দুই দিকে যদি সামেশান বসি, এটাতেও যদি আমি সামেশান বসিয়ে দিই, এটাতেও যদি আমি সামেশান বসিয়ে দিই, এবার কম্প্যারিজন টেস্ট অনুযায়ী এটা যদি আমাদের ডাইভারজেন্ট হয়, এটা যদি আমাদের ডাইভারজেন্ট হয়, তাহলে কম্প্যারিজন টেস্ট, ভ্যালু কম্প্যারিজন টেস্ট কি বলছে, ভ্যালু কম্প্যারিজন টেস্ট বলছে এটা যদি ডাইভারজেন্ট হয় এটাও ডাইভারজেন্ট হবে। আমি বলেইছিলাম যে তোমাদের কম্প্যারিজন টেস্ট করানোর সময় যে কম্প্যারিজন টেস্ট ভীষণ ইউজফুল একটা ক্রাইটেরিয়া, যেটা আমাদের পরবর্তীতে ভীষণ কাজে লাগবে। তো কম্প্যারিজন টেস্ট অনুযায়ী এটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে এটাও ডাইভারজেন্ট হবে। তাহলে কি হবে, দেয়ারফোর বাই কম্প্যারিজন টেস্ট, therefore by comparison test summation n equals to 1 to infinity n is divergent। ঠিক আছে, তাহলে কি হলো, l less than 1 হলে আমাদের কনভার্জেন্ট, আর l greater than 1 হলে আমাদের কি হবে, ডাইভারজেন্ট। এই হচ্ছে আমাদের থিওরেম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কসিস রুট টেস্ট এবং কসিস রুট টেস্টের প্রুফ। হ্যাঁ, তোমরা খুব কঠিন নয় কিন্তু খুব সিম্পল প্রুফ, একবার জাস্ট ভালো করে বুঝে পড়ে নেবে তাহলেই কিন্তু প্রুফটা তোমাদের রপ্ত হয়ে যাবে। এমন নয় যে মুখস্থ করতে হবে, একবার বুঝে নেবে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একবার জাস্ট ভালো করে চোখ বুলিয়ে নেবে তাহলেই পেরে যাবে। আমরা এবার এর উপরে বেস করে কিছু প্রবলেম করব, কসিস রুট টেস্টের সুন্দর সুন্দর কিছু অঙ্ক করব। এখান থেকে এই থিওরেমটাও আসে, থিওরেমের প্রুফও আসে, এবং কি অঙ্ক তো আসেই আসে, অঙ্ক তো প্রচুর আসে এখান থেকে। হ্যাঁ, লেখো অঙ্ক, একটা অঙ্ক লেখো, শো দ্যাট the series 1/3 plus 2/5 তার হোল স্কোয়ার প্লাস 3/7 তার কিউব প্লাস n/2n plus 1 whole to the power n plus is convergent। এই সিরিজটা আমাদের কনভার্জেন্ট দেখাতে বলছে। তো এই সিরিজটার একটা মজার জিনিস হচ্ছে, দেখো এন এর টার্মটা আমাদের দেওয়া আছে, তো যেহেতু এন এর টার্মটা দেওয়া আছে আমাদের পক্ষে বের করাটা খুব সুবিধা হয়ে যাবে। অ্যান্সার, দ্য গিভেন সিরিজ ইজ কি হবে, সামেশন n equals to 1 to infinity an, where an equals to আমাদের কি হবে, n/2n plus 1 whole to the power n, এটা হবে। ফর অল n greater than equals to 1 লিখতে পারো। ঠিক আছে, n এর ভ্যালু 1 বসাও, এটা পাবে, 2 বসালে এটা পাবে, 3 বসালে এটা পাবে, হয়ে গেল, আমাদের সিরিজ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করব। এবার একটা কথা বলি যে আমরা প্রচুর টেস্ট আমাদের কিন্তু এই সিরিজে আছে, কিন্তু কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করার খুব সুন্দর একটা হচ্ছে যে যখনই পাওয়ারে দেখবে এইভাবে এন চলে আসবে, পাওয়ারে যখনই দেখবে এভাবে এন চলে আসবে, হ্যাঁ 99% চান্স আছে সেটা কসিস রুট টেস্ট ইউজ হবে। ঠিক আছে, যখনই পাওয়ারে এইভাবে এন চলে আসবে 99% চান্স আছে সেটা কসিস রুট টেস্ট চলে আসবে। তো এবার নাও আমরা কি করব, নাও লিমিট n tends to infinity an whole to the power 1/n equals to limit
n টেন্স টু ইনফিনিটি কি হয়ে যাবে n/2n+1 তার পাওয়ার n, সেটা গোটাটার হোল টু দি পাওয়ার আবার 1/n ইকুয়ালস টু কী হবে n কেটে গেল, কি হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি n/2n+1। ঠিক আছে, ওপর নিচে n কমন নাও, নিচে n কমন নাও, তাহলে ওপরের n কেটে গেল 2+1/n, এখান থেকে n কমন নিলে 2+1/n, n টেন্স টু ইনফিনিটি হলে এটা কি হয়ে যাচ্ছে 0, তাহলে কত হচ্ছে হাফ, হাফ মানে কত <1, একের থেকে ছোট। তাহলে কসিস রুট টেস্ট কি বলছে, একের থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি বলবো, দেয়ারফোর বাই কসিস রুট টেস্ট, root test the given series is convergent, cosine root test থেকে আমরা বলতে পারছি যে এই সিরিজটা আমাদের কনভার্জেন্ট। ঠিক আছে, সিম্পল অঙ্ক, খুব বেশি কঠিন অঙ্ক, cosine root টেস্টের অঙ্ক মানে সহজ অঙ্ক, কঠিন নয়। ঠিক আছে, মুছে দিলাম এই অঙ্কটা। নেক্সট প্রবলেম বলছে ইনভেস্টিগেট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, investigate the convergence of the series, investigate the convergence of the series বলে summation n equals to 1 to infinity an, where an equals to 2 to the power minus n minus of -1 to the power n। এই জায়গাটাই অনেকে স্টুডেন্টরা ভুল করে, তার জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে তো n বলে দেওয়াই আছে, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। উই হ্যাভ বলে করতে পারো, লিমিট n টেন্স টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n হয়েছে ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n কে কি লিখবো, -1 টু দি পাওয়ার n গোটাটার পাওয়ার 1/n হয়েছে ইকুয়ালস টু। এই জায়গায় ভুল হয়, এই জায়গায় ভুলটা হয় এর পরের লাইনে। ভুলটা কি হয় দেখো, অ্যাকচুয়ালি পাওয়ার, ঠিক আছে, এই পাওয়ার দেখো, এটাও পাওয়ার, তার পাওয়ার এইভাবে যদি পাওয়ার হয় তাহলে কি হয়, এই দুটো তো গুণ হবে, তাই না, এটা আর এটা গুণ হবে, তো গুণ হলে আমরা গুণ করে দেবো, সিম্পল। তো এই গুণটা করতে গিয়ে অনেকে ভুল করে, কি হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার -n এর সঙ্গে 1/n গুণ হবে, তাহলে কত হয়ে যাবে -1, ঠিক আছে, আর -1 টু দি পাওয়ার n এর সঙ্গে 1/n গুণ হলে কি হয়ে যাবে n। এই তো সিম্পল, এটার সঙ্গে 1/n গুণ করলে কি হয়ে যাবে 1/n, নিচে n হয়ে গেল -1 টু দি পাওয়ার n, আর এইটার সঙ্গে 1/n গুণ হলে n এর সঙ্গে 1/n গুণ হলে কত হয়ে যাবে 1, ব্যাস হয়ে গেল। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি যদি করি কত আসছে 2 টু দি পাওয়ার -1, এই পোর্শনটা কি হয়ে যাচ্ছে, নিচে n আছে, n টেন্স টু ইনফিনিটি 0, ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার -1 মানে হাফ <1, তাহলে দেয়ারফর বাই কসিস রুট টেস্ট, দেয়ারফর বাই কসিস root test the given series is convergent, এই সিরিজটা আমাদের কি হবে কনভার্জেন্ট হবে। ঠিক আছে, সিম্পল একটা অঙ্ক। নেক্সট মুছে দিলাম এটা।
নেক্সট কোশ্চেন হচ্ছে টেস্ট the convergence of the following series বলে 1 নম্বর হচ্ছে summation n equals to 1 to infinity e to the power root n into r to the power n where r greater than 0 তারপরে 2 নাম্বার বলছে 2 স্কয়ার বাই 1 স্কয়ার মাইনাস 2 বাই 1 তার ইনভার্স প্লাস 3 কিউব বাই 2 কিউব মাইনাস 3 বাই 2 তার পাওয়ার মাইনাস 2 প্লাস 4 to the power 4 by 3 to the power 4 minus 4 by 3 তার পাওয়ার মাইনাস 3 প্লাস ডট 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 এই দুটো অঙ্ক আমাদের করতে বলছে ঠিক আছে আচ্ছা এইবার অ্যান্সার 1 নাম্বার কি লিখবো দ্য গিভেন সিরিজ ইজ summation n equals to 1 to infinity an where an equals to কত e to the power root n into r to the power n এটা হয়েছে নাও লিমিট n tends to infinity an to the power 1 by n সমান কত হবে লিমিট n tends to infinity কি হবে e to the power root n r to the power n তার পাওয়ার হচ্ছে 1 by n এটা আচ্ছা ইকুয়ালস টু লিমিট n tends to infinity আচ্ছা 1 by n পাওয়ার গুণ হয়ে যাবে root n তাহলে কত হবে e to the power 1 by root n ইনটু কত হবে r ঠিক আছে এবার n tends to infinity এটা কি হয়ে যাবে তার মানে e to the power 0 মানে 1 তার মানে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে r এটা কত হয়ে যাচ্ছে r এবার আমরা r এর কোনো ভ্যালু জানি না আর আমরা কি হবে না হবে জানি না r এর ভ্যালু জাস্ট গ্রেটার দ্যান 0 দেওয়া আছে তাহলে এইবার এখানে যদি আমরা কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করি তাহলে r এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে r এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হবে কিন্তু r এর ভ্যালু ইকুয়াল টু 1 হলে কি হবে সেটা আমরা বলতে পারবো না তো আগে যে দুটো হবে সেই দুটো লিখি দেয়ারফর বাই কসিস রুট টেস্ট Therefore, by Cauchy's root test, the given series is convergent. The given series is convergent if r less than 1 and divergent if r greater than 1. এতটা হলো r less than 1 আর r greater than 1 এর জন্য হলো এবার আমরা কি করব নাও when r equals to 1 r এর ভ্যালু যদি 1 হয় তখন কি হবে an equals to কি হয়ে যাবে r এর ভ্যালু যদি 1 হয় e to the power root over of n এটা হবে ঠিক আছে r এর ভ্যালু যদি 1 হয়ে যায় এটা কি হয়ে যাবে e to the power root over of n পেয়ে যাব আচ্ছা এইবার দেন লিমিট n tends to infinity an equals to কত পাবো লিমিট n tends to infinity e to the power root n সমান কি চলে আসছে ইনফিনিটি আসছে আমাদের তাই না n এর পাওয়ার ইনফিনিটি তার মানে নট ইকুয়ালস টু 0 তাহলে কি জেনারেল নেসেসারি কন্ডিশন অফ কনভার্জেন্স অফ সিরিজ কি জানি আমরা কি বলবো মনে পড়ছে যে লিমিট n tends to infinity an equals to যদি 0 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট তাহলে লিমিট n tends to infinity an equals to যদি 0 হয় তাহলে সিরিজটা
যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান 0 হবে, কিন্তু এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় মানে কনভার্জেন্ট হলে এটা থিওরেমটা এটা ছিল সামেশন an, এটা কনভার্জেস ইজ কনভার্জেন্ট ইফ এটা ইকুয়ালস টু 0, এটা 0 যদি হয় তাহলে কনভার্জেন্ট হবে, মানে কনভার্জেন্ট হলে এটা 0 হবে। দ্য সিরিজ এটা ইজ কনভার্জেন্ট দেন লিমিট n টেন্ডস টু দ্য সিরিজ এটা ইজ কনভার্জেন্ট দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু 0, এটা ছিল থিওরেমটা, ভালোভাবেই বলছি। হ্যাঁ, এইবার কি হচ্ছে, এর কন্ট্রা পজিটিভ কি বলেছিলাম যে এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে না, তাহলে এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এই সিরিজটা যদি আর এর ভ্যালু 1 হয় এবং এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি কি বলবো, সিরিজটা কনভার্জেন্ট নয়, কনভার্জেন্ট নয়। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই সিরিজটা কি সিরিজ অফ পজিটিভ টার্মস, সিরিজ অফ পজিটিভ টার্মস, সুতরাং অসিলেট হওয়ার কোনো জায়গা নেই, তাহলে কনভার্জেন্টও নয়, অসিলেট করছে না, তাহলে কি হবে, মাস্ট ডাইভার্জ। তাহলে কি বলবো, হোয়েন আর ইকুয়ালস টু 1 দ্য সিরিজ, the given series cannot converge and being a series of positive terms and being a series of positive terms being a series of positive terms the series must diverge, the series must diverge। ঠিক আছে, এইভাবে দেওয়া থাকতে পারে, অনেক জায়গায় তোমাদের এরকম কনক্লুশন পেয়ে যেতে পারো যে কোনো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছ না, আর এ বি সি পি কিউ কিছু একটা নাম্বার পেয়ে যাচ্ছ, তাহলে সেই নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেটা জানি আমরা সেটাই করব, আমরা যেটা জানি না সেগুলো নিয়ে কাজ করব না। আমরা কি জানি, আমরা একটা ভ্যালু পেলাম আর এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় তাহলে ডাইভার্জেন্ট হবে, আর এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট হবে, কিন্তু আর এর ভ্যালু যদি 1 হয়ে যায় তখন আমরা কি করব, কিচ্ছু করতে পারবো না। তো আর এর ভ্যালু 1 হলে সিরিজটা কি আসছে, e⁻√n আসছে, e⁻√n আসলো, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n করলাম, কি আসলো আমাদের 0 আসলো না, আমরা জানি 0 যদি না আসে তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে না, তাহলে সিরিজ কনভার্জেন্ট নয়। আর যেহেতু এই সিরিজটা সিরিজ অফ পজিটিভ টার্মস, তাহলে যেহেতু এটা পজিটিভ টার্মস তাহলে কি হচ্ছে, সিরিজটা আমাদের কি হচ্ছে, অসিলেটও করবে না, সমস্ত সিরিজের সমস্ত টার্মগুলো যেহেতু পজিটিভ, সিরিজটা অসিলেটও করবে না, তাহলে কনভার্জেন্টও হবে না, অসিলেটও করবে না, তাহলে কি করবে, সিরিজটা অবশ্যই ডাইভার্জেন্ট। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নাম্বারটা। এবার আমরা 2 নাম্বারটা করব। এবার আমরা কোনটা করব, 2 নাম্বারটা। তো 2 নম্বর অঙ্কটা করতে গিয়ে দেখো একটা জিনিস হচ্ছে, 2 নম্বরের n-এর টার্মটা আমাদের দেওয়া নেই। তো 2 নম্বরের n-এর টার্মটা যদি না দেওয়া থাকে আমাদের প্রথমে কি করতে হবে, n-এর টার্মটা বের করতে হবে। তো লেখো 2 নম্বরের দ্য গিভেন সিরিজ ইজ সামেশন n ইকুয়ালস টু 1 to infinity an where an ইকুয়ালস টু কত হবে, দেখো নিচে 1 উপরে 2, তার মানে আমাদের ভালো করে খেয়াল করো, এটা যদি n হয় তাহলে এটা n+1, তাই না, n+1। আরেকটা জিনিস খেয়াল করো যে এটার পাওয়ার 1-এর পাওয়ার 2 আর এটা n-এর পাওয়ার n+1-এর পাওয়ার, মানে ওপরে যেটা আছে তার পাওয়ার সেটাই, কিন্তু নিচের পাওয়ার 1 বেশি, তার মানে এটার পাওয়ার হবে n-এর পাওয়ার হবে n+1 আর n+1-এর পাওয়ারও হবে n+1। হ্যাঁ ঠিক আছে, হলো। তারপরে মাইনাস, এটা কত হবে, n+1/n, এটা হবে টু দি পাওয়ার -1 -2, তার মানে এটা হয়ে যাবে -n। দেখো মিলছে কি, দেখো এবার আমাদেরকে কি করতে হবে, ভ্যালুগুলো বসিয়ে দেখতে হবে মিলছে কি। ঠিক আছে,
আমাদেরকে n এর ভ্যালু যদি 1 বসাই, n এর ভ্যালু যদি 1 বসাই 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 1 মাইনাস 2 টু দি, আচ্ছা 1 হলো, 2 যদি বসাই 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3, হ্যাঁ এটা 2 এটা 3, হ্যাঁ ঠিক আছে মিলে গেছে আমাদের, হয়েছে। তাহলে আমাদের 1 এইটাই হবে an। এবার নাও আমরা এবার কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করব। লিমিট n টেন্স টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1 বাই n সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা লিখি n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n প্লাস 1 বাই n গোটাটা টু দি পাওয়ার মাইনাস n, সেটার পাওয়ার আবার কি হবে 1 বাই n, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে আমার কসিস রুট টেস্ট ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা আমরা কি করব দেখো, এই n এটাকে লেখা যায় 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n প্লাস 1, হচ্ছে না, পাওয়ারটা চলে গেল আর n দিয়ে ভাগ। একই রকমভাবে এটা কি হচ্ছে 1 প্লাস, সরি এটা মাইনাস 1 প্লাস 1 বাই n হয়েছে, আর এটা এই 1 বাই n এটা কি হয়ে গেল, কেটে গেল -1, -1, ঠিক আছে খুব ভালো। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি করলে 1 প্লাস 1 বাই n তার পাওয়ার 1 বাই n 1 প্লাস n তার পাওয়ার, এটা কি হয়ে যাবে e, আর এটা কি হয়ে যাবে -1, এটা কি হয়ে যাবে -1, n এর এখানে ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, আর এটা 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n প্লাস 1 আমরা জানি এই ভ্যালুটা e, এর পাওয়ার কত হচ্ছে -1, তাহলে কত হচ্ছে 1 বাই e মাইনাস 1, 1 বাই e মাইনাস 1 কত, অবশ্যই লেস দ্যান 1, একের থেকে ছোট, একের থেকে ছোট হলে কসিস রুট টেস্ট দিয়ে আমরা কি বলবো, সিরিজটা কনভার্জেন্ট। তাহলে দেয়ারফর বাই কসিস রুট টেস্ট, কসিস রুট টেস্ট the given series is convergent, the given series is convergent। তাহলে কসিস রুট টেস্ট থেকে আমরা বলবো এই সিরিজটা হচ্ছে আমাদের কনভার্জেন্ট, ঠিক আছে। তো এই ধরনের আমরা আজকে কি কসিস রুট টেস্ট থিওরেমটাও করলাম, প্রুফ করলাম এবং কিছু অঙ্ক করলাম। তোমরা কি করবে, এই ধরনের আরও অনেক প্রবলেম তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। নেক্সট দিন আমরা আরও এর পরবর্তীতে ডিএল নাম্বারস, র্যাবেজ এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।